নমস্কার বন্ধুরা, এসপি ব্লগ চ্যানেলে তোমাদের জানাই সকলকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। তো আজকে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে কি করে আলু ভাজবে। তো চলো হোমমেড আলু ভাজাটা রেসিপিটা দেখিয়ে দিই। তো প্রথমে দেখো আলুটাকে বয়েল করতে দেওয়া হয়েছে। আগে কিন্তু আলুটাকে ভালো করে কেটে নেবে, তারপরে যে কষটা থাকবে সেটা কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। তো যেহেতু দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, হালকা বয়েল করতে হবে, ফুল বয়েল কিন্তু করবে না, মিডিয়ামে রাখবে। তো বললাম যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো দেখো এই যে অফ করে দেওয়া হলো। দেন তোমরা একটা ব্লোটেটের মধ্যে নিয়ে নেবে আলুটাকে জল ঝরিয়ে নেওয়ার জন্য। যেহেতু গরম ছিল আগেই পুরোটা দেওয়া যায়নি, তো তাই নেক্সটে দুবার করে দেওয়া হলো। দেন তোমরা কিন্তু এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। তোমরা কারা কারা আলু চিপস খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো চলো আলুটাকে ভালো করে ধুয়ে নেওয়া যাক। তো চলো আলুটাকে এবার ধুয়ে নেওয়া হয়েছে। তো এবার তোমাদের কাজ হলো একটা বোলের মধ্যে আলুটা নিতে পারো, বা ওটার মধ্যে আলুটা নিয়ে ভালো করে একটু নুন দিয়ে দেবে, স্বাদ মতো নুন দেবে। এবার নুন দেওয়ার পরে তোমরা কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নেবে। এভাবে কিন্তু বাড়িতে একবার হলো আলু ভাজাটা বানিয়ে দেখো, খুব টেস্ট হয় খেতে। তো চলো এটাকে ভালো করে আগে মেখে নেওয়া যাক। লবণ দিয়ে যেহেতু মাখা হয়ে গেছে, এবার আধা ঘন্টা এটাকে রাখতে হবে। আধা ঘন্টা 1 ঘন্টা রাখলেই হবে এটাকে জল ঝরিয়ে রাখার জন্য। দেন তোমরা এবার তারপরে আমি কড়াতে সাদা তেল দিয়ে দেওয়া হলো। হাই ফ্লেমে রেখে প্রথম দিকে কিন্তু তোমাদের আলু ভাজাটা ভাজতে শুরু করতে হবে। তো তারপরে যখন একটু ব্রাউন কালার আসতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিতে হবে। তো এখনও যেহেতু ব্রাউন কালারটা আসেনি, তো ভালো করে আগে প্রথম দিকে ভালো করে ভেজে নিতে হবে। আর মিনিটেই কিন্তু এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু কড়ার সাথে লেগে যেতে পারে। চলো এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু ব্রাউন কালার আসতে শুরু করেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর কতটা যে ক্রাঞ্চি কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু তোমরা ভিডিও লাস্টে গিয়ে দেখতে পারবে। তো দেন তারপরে আবার নেক্সট স্টেপে আমরা কিন্তু আলু ভাজতে শুরু করেছি, আর সেই একই স্টেপে। তো চলো দেখতেই পাচ্ছ আলু ভাজা কিন্তু মোটামুটি আমাদের শেষ, আরেকবার ভাজলেই কিন্তু হয়ে যায়। এটাই কিন্তু আমাদের লাস্ট পার্ট আলু ভাজার। তো চলো তোমরা দেখতে থাকো। আলু ভাজা মোটামুটি শেষ, এবার তোমরা লাস্ট ফিনিশিংটা দেখে নাও। দেখতেই পাচ্ছ আলু ভাজাটা কতটা ক্রিস্পি হয়েছে, কতটা ফুলেছে। তোমরা যারা যারা এভাবে বাড়িতে এক স্টেপেই তৈরি করতে পারবে তারা কিন্তু ভীষণ ভালো খাবে। আমি তোমাদের সবাইকে একদম গ্যারেন্টি দিচ্ছি। আলু ভাজাটা তোমরা দেখতেই পাচ্ছ আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা তোমরা এইভাবেই বুঝতে পারছো, একদম ভাঙলি গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু চাইলে এখানে গোলমরিচ লঙ্কাগুলো ইউজ করতে পারো। তো গোলমরিচটা খুব একটা ভালো লাগে না দেখে গোলমরিচটা দেওয়া হলো না, বাট লঙ্কার গুঁড়ো কিন্তু অবশ্যই দেওয়া হবে। এই যে দেখো লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে অল্প পরিমাণে, আর নুন তো আগেই দেওয়া হয়েছে। তো কেমন লাগলো ব্লগটা জানিও, সাবস্ক্রাইব লাইক করো। তো টাটা।